2 মিনিট ম্যাগি তো আমরা অনেক খেয়েছি, বাট 2 মিনিট ম্যাগি দিয়ে দোসা কেউ খেয়েছেন? যদি কেউ না খেয়ে থাকেন, এই রেসিপিটা তাদের জন্য। জাস্ট খেতে অসাধারণ একটা ডোসা রেসিপি, সেটাও ম্যাগি 2 মিনিট। একটা প্যাকেটের নুডলস দিয়ে হয়ে যাবে বাসার সবার নাস্তা। আর এতটা মচমচে ইয়ামি, মানে আমার পরিবারের সবাই খেয়ে একদম অবাক হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অবাক করা রেসিপিও, এতটা মজার মচমচে দোসা রেসিপি, সেটাও 2 মিনিট ম্যাগি নুডলস দিয়ে। তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। রেসিপির জন্য এখান থেকে আমি জাস্ট একটা প্যাকেট নিয়ে নেব, একটা প্যাকেটেই আমার হয়ে যাবে। তো একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এখন ছিঁড়ে তারপরে নুডলসের যে অংশটা আছে ওটা আমি প্যাকেটের ভিতরে ভেঙে তারপরে মিক্সিং জারে দিয়ে দেব। আর মিক্সিং জারে দিয়ে এখন আমি গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করে নেওয়া শেষ। এখন মাঝারো সাইজের একটা বোল নিয়ে নিয়েছি, সেটার ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাগির যে গুঁড়ো করে নিয়েছি সেটা। চালের গুঁড়ো দিয়েছি 3 চামচ, সুজি দিয়েছি 2 চামচ। মশলা এখানে সব কিছু আমি নিয়েছি চপ করে। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে ধনেপাতা, 2 কোয়া রসুন, সামান্য আদা রসুন পেস্ট। ক্যাপসিকাম যদি হাতের কাছে থাকে তো দিবেন, না হলে কোনো দরকার নাই। স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে ম্যাগির যে মশলাটা আছে সেটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেটা বলছি, যদি ক্যাপসিকাম হাতের কাছে থাকে তো দিবেন, না থাকলে কোনো দরকার নেই। আর এই যে ব্যাটারটা, এটা হবে একদম পাতলা একটা ব্যাটার। তো আমি 1 থেকে 3 বার 4 বার করে আমি পানি দিয়ে নিব, আর পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা বানিয়ে নিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টেও রেখে দেব। আর 10 মিনিট পরে কিন্তু ভাজার জন্য চলে যাব। যেহেতু সুজি আর চালের গুঁড়া দিয়েছি, আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট রেস্টে রাখার পরে এই যে চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা। প্রয়োজন বোধে আবার পানি লাগলে একটু পানি দিয়ে নেবেন। তো আমি পরে একটু পানি দিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটু টিস্যুর মাধ্যমে তেল দিয়ে 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা হয়ে আসার পরে আমি কিছু তেল দিয়ে দিয়েছি চতুর্পাশে। তো প্রথমটা আমি একটু সুন্দর করে, মানে অনেক লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে, তো একে একে কিন্তু আমি এইভাবেই ভেজে নিব, যে যেরকম পছন্দ করেন। বেশি যদি একদম লাল করে খান তো অনেকটাই মচমচে হবে, আবার কেউ কম লাল করেও খেতে পছন্দ করে। তো ফ্যামিলির সবার কথা ব্রেনটে রেখে আমি ভেজেছি। আমার জন্য কিন্তু ওই যে নিচেরটা অনেক কড়া করে ভেজে নিয়েছি। তারপরে সবার কথা মাথায় রেখে এই যে দেখেন কতটা সুন্দর আর দেখতে কতটা ইয়ামি, তাই না? তো যদি ভালো লাগে এই রকম ম্যাগি নুডলসের দোসা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এটা কতটা টেস্টি। আমার মনে হয় বাচ্চা থেকে সবাই পছন্দ করবে। এটা খেতে সত্যি সত্যি অসাধারণ একটা টেস্টি ডোসা। তো যদি রেসিপিটা ভালো লাগে একবার হলো করে আমাকে কমেন্টে জানাইয়েন। আর রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। এটাও কিন্তু কম মচমচে হয় নাই, দেখেন। খোদা হাফেজ অ্যান্ড বাই, সবাই ভালো থাকবেন।